আগে বলো কত পেয়েছো, কত? এটা 97.5 অর্থাৎ 195। 97.5, 97.5 অর্থাৎ যদি আমরা ডাবল করি তাহলে 195 হয় নাকি? জি হ্যাঁ, এখন যারা গ্রুপ মেম্বার আপনারা যুক্ত আছেন, আপনারা বলুন আমাদের শামীম ভাই কেমন রেজাল্ট করেছে? আমার শামীম ভাই বয়েসেল উড়িয়ে দিয়েছে একেবারে। আলহামদুলিল্লাহ, শামীম ভাই অনেক সুন্দর রেজাল্ট করছে, অনেক ফাটাইছে, ফাটায়। হ্যাঁ, শামীম ভাই 195 পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, শামীম ভাইকে আমি বলবো, শামীম ভাই কি কোথাও গিয়ে পড়ালেখা করেছেন নাকি শুধুমাত্র এই যে অল্পপাড়া গায়ে থেকে বাড়িতে খেয়ে আমার কাছে পড়েছেন, নাকি আরো কোথাও পড়ালেখা করেছেন? জি না দাদা, শুধু বাড়িতে থেকে আপনার কাছ থেকে যা পড়ছি দাদা, এই তাছাড়া তো আর কোথাও থেকে কিছু পড়ে যাচ্ছে বা কিছু দেখা হয় না। শামীম ভাই তো 195 পেয়ে গেছে। যে প্রশ্নগুলো দেখাইছেন 195 পাইছে। সমাধান করতে হইবে। দাদা আমার সেম প্রশ্ন আসছে, সেম যেগুলো আমরা সমাধান করি সেম প্রশ্ন আসছে, বিশেষ করে রিডিং সাইডটা আমার 8টা প্রশ্ন সেম, যেগুলো আমরা প্রত্যেকদিন সলভ করি সেই প্রশ্ন। সেরকমই প্রশ্ন আসবে এবং সেরকমই অপশন সব কি সেম, কোনো পরিবর্তন নেই, একই প্রশ্ন। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, এই আমার কাছে পড়ার আগে এই কোরিয়ান ভাষা সম্বন্ধে শামীম কি কিছু জানতে, বা তুমি কি কোনোদিন একটা অক্ষর দেখেছিলে? জি না দাদা, আমি তো প্রথম আপনার কাছে এই পড়ালেখা তারপরে। হ্যাঁ, তাহলে শামীম আমাদের এখানে বিশেষ করে আমার কাছে, আমরা যারা পড়ে, আমার কাছে পড়ে কি মানুষ 200 পাওয়া সম্ভব? তুমি কি সেটা বিশ্বাস করো? 200 পাওয়া সম্ভব? আমি তো 200 পাতাম। আমার একটা ভুল হয়েছে দাদা, এটা আসলে এই শোনার বিষয়টা আমি একটু খেয়াল করতে পারছিলাম। ওই সময় তো আমার মনে থেকে হয়ে গেছিলাম কোরিয়ান আসে নিচে সাইন করতেছিল, ওই সময় শব্দ হয়েছিল, ওইটা আমি বুঝতে পারি দাদা। তাছাড়া ওইগুলোটা তো সবগুলো অপশনে আমি পারি, সহজ ছিল, কিন্তু লিসেনিং কি বলছে ওইটা আমি ভালো মতো পারি নাই। হ্যাঁ, তার মানে একটা লিসেনিং এ সমস্যা হয়েছে, তাই তো? হ্যাঁ, এমনি ওভার খুব কঠিন মনে হয়েছে? না দাদা, প্রশ্ন যা ছিল একদমই সহজ ছিল, কঠিন প্রশ্ন হয় নাই। আচ্ছা, একদমই সহজ, কঠিন হওয়ার প্রশ্ন নেই এই জায়গা। তাহলে আমি একটু প্রশ্ন সম্বন্ধে জানতে চাচ্ছি। কেন জানতে চাচ্ছি? কারণ সামনের দিকে আমাদের আরো কয়েকদিনের পরীক্ষা আছে, এই জন্য। হ্যাঁ, ছবি কয়টা আসছিল? শুনতে পাই নাই। লিসেনিং এ 8টা ছবি আসছিল। ও, তাহলে তো অনেক ভালো ব্যাপার ভাই। হ্যাঁ, আর হচ্ছে ইসে ওই কোন দাম আসছিল, ক্যালেন্ডার দাম ছিল, একটা দাম দাম আসছিল 4700, আর ঘড়ি আসছিল বিকাল 5টা, অর্থাৎ 17টা দেওয়া ছিল। ও বিকাল 5টা। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আর স্বামী যেটা বলেছে যে আমরা এখানে যে ধরনের প্রশ্ন দেখাই, আমি যে প্রশ্নগুলো যে করছিলাম, বানাইছিলাম দাদা, সেম ওইগুলাই, কঠিন কিছু নাই। নাম যাই ওজার প্রশ্ন যে 3টা আসছিল, আমি দিছিলাম না পুরুষ লোকটা মহিলাকে, কারণ কি দাদা সেম প্রশ্ন আসছে, ওইটি না। এটা একটা আছে মহিলা পুরুষ খোঁজার কারণ কি, আরেকটা আছে পুরুষ লোক মহিলা খোঁজার কারণ কি। ও তাই না? তাহলে তো হ্যাঁ হ্যাঁ, আসলে কি শামীম ভাই, ওইখানের যে বিষয়টা, ওইটা আসলে পারলে পারে সহজ, আর না পারলে কঠিন হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, আমি আর বিশেষ কিছু শুনবো না শামীমের কাছে। আমাদের সালাউদ্দিন ভাই আছে, অবশ্যই সালাউদ্দিন ভাই আমাদের শামীম ভাইয়ের সাথে একটু কথা বলবে। সালাউদ্দিন ভাই, আসলে আমি খুশিতে আর কিছু আমার বলার নাই, সালাউদ্দিন ভাই কিছু বলবে। ধন্যবাদ শরৎ ভাই। আসসালামু আলাইকুম শামীম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথম আসলে ধন্যবাদ, মহান আল্লাহ পাক আপনাকে অনেক ভালো একটা রেজাল্ট দান করছে, আপনি অনেক পরিশ্রম করছেন, সেই পরিপ্রেক্ষিতে দান করছেন। আমার সব থেকে বেশি ভালো লাগতেছে কি জানেন, যে আপনাদের স্টুডেন্টের ভিতরে যে কেউ একজন বা সবাই আপনারা সোহাগ ভাইয়ের অতিক্রম করবেন, আমি এটা আশা করছিলাম। যে এটা হলে বোঝা যাবে যে না আসলে সোহাগ ভাই মানে কেমন লেভেলের মানে শিক্ষক, বা আপনাদের কতটুকু মানে পরিশ্রম করছে।
আমার আসলে ভালো লাগলো যে আসলে এটাই যে অতিক্রম করা, সবকিছু তো অতিক্রম করা তা না, কিন্তু তার কাছে পড়ে আপনি ভালো কিছু করতে পারছেন, এটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। ঠিক আছে, আসলে খুবই আমিও খুব মানে খুশি আপনার এই রেজাল্টে। আপনি তো অবশ্যই অনেক খুশি, সোহাগ ভাই তো কথা বলতেই পারতেছেন অনেক খুশিতে আর কি। যাই হোক, আপনাদের বিগত দিনে যে কথাগুলো বলতাম যে শামীম ভাই আপনারা এখানে যে কন্টিনিউ করতেছেন, সোহাগ ভাই আপনাদের যে ধরনের প্রশ্ন দেখাচ্ছে বা অন্যান্য পার্ট গুলা যেসব ইম্পর্টেন্ট জিনিস ওর জন্য দেখাচ্ছে, অনেক সময় তো আপনাদের বিশ্বাস হতো না যে আসলে কি একজন মানুষের কাছে পড়ি এটাকে আমি সঠিক পড়তেছি না ভুল পড়তেছি, সেটা প্রমাণ কি আপনি পেয়েছেন শামীম ভাই? মানে যখন যেই বিষয় দরকার সেই বিষয়টাই দেখাইছে ভাই, একদম দাদা যেভাবে বলছে ওইভাবেই আসছে প্রশ্নগুলো, মানে কোনোই হয় না সমস্যা হয়। সেটাই বুঝছেন, আপনারা যারা পরীক্ষাতে বাকি আছেন তারাও খেয়াল করেন, আপনাদেরও রেজাল্ট অনেক ভালো হবে। আসলে শামীম ভাই রেজাল্টে খুবই হ্যাপি। শামীম ভাইও আপনিও তো আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি। পরিবারকে জানাইছেন? এখনো জানাইনি, জানাবো, আপনাদের কাছে প্রথম ফোন দিচ্ছি। না না, অবশ্যই পরিবারকে জানান, ঠিক আছে? আমি জানিয়ে দিছি, কাকাকেও জানিয়ে দিছি। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জানাইছে, ঠিক আছে। যাক শামীম ভাই, সোহাগ ভাই, আমি আর কি বলবো বুঝছেন, আমারও আজকে খুব মানে ভালো লাগতেছে যে না, যে আপনার পরিশ্রমের মানে ফল আপনার আজকে মানে সর্বোচ্চ একটা জায়গায় পৌঁছাইছে, আসলে খুব ভালো লাগার মতন একটা মুহূর্ত বুঝছেন সোহাগ ভাই। ভাই অবশ্যই। হ্যাঁ, শামীমকে আমি বলবো যে সামনে সামনে যাদের পরীক্ষা আছে এরা কেমন করবে, কেমন পারবে। দাদা সবাই হয়তো আমার চেয়ে বেশিও পাবে দাদা, যে পড়া একদম সহজ, একদম সহজ। আমি চাই কি অনেকেই তোমরা বলছিলে যে দাদার রেকর্ডটা ভাঙতে হবে, অর্থাৎ কত 190, তাই না? তুমি ভেঙে দেখিয়েছো ভাই। তোমাকে আসলে আমি কি বলবো, তুমি ঢাকার থেকে নিরিবিরি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে বাড়ি আসো, ঠিক আছে? আমি তোমাকে মিষ্টি খাওয়াবো ভাই শামীম, আমি তোমাকে মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? আমি খুবই খুশি, খুবই হ্যাপি। কারণ কি, আরো খুশি কি জন্য, যে আমি অন্তত আমি তোমাদেরকে সাহায্য করতে পারছি, হেল্প করতে পারছি, এবং কি সেই হেল্পটা কেমন, সেই হেল্পটা যে ফলাফল আসলো সেটা একটা কি বিরাট বড় ফলাফল, এবং কি খুবই ভালো হয়েছে। আমি তোমাদেরকে একেবারে হাত থেকে করিয়েছি শামীম, ঠিক আছে? এই জন্য আমার যে এত খুশি লাগতেছে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না শামীম। ঠিক আছে সালাউদ্দিন ভাই, তাহলে আমরা এখন আর বেশি কথা বলবো না। শামীম ঢাকায় রয়েছে তো, ও ধীরে সুস্থে আসুক। অবশ্যই শামীমকে মানে অভিনন্দন এবং ধন্যবাদ। সামনের পথগুলো, সামনে যে স্কিল টেস্ট আছে, আমরাও যে কি বলি, আপনি হ্যাঁ আঙ্গুল বাদে আপনি ফুলের মালা রেডি করে এনে দাঁড়ায় দেন আপনারা সবাই, ঠিক আছে? বিশেষ করে আপনি আপনার মধ্যে হ্যাঁ হ্যাঁ, সেটাই আমাদের ফুল নিয়ে দাঁড়িয়ে থাকা উচিত। হ্যাঁ, সালাউদ্দিন ভাই সঠিক বলেছে। ধন্যবাদ সোহাগ ভাই, শামীম ভাই এবং সবাইকে, ঠিক আছে? ভালো থাকবেন। ঠিক আছে শামীম, তাহলে তুমি হচ্ছে ধীরে সুস্থে বাড়ি চলে এসো, ঠিক আছে? জি দাদা। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।